হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও ছাড়ছি। কারণ হচ্ছে ভিডিও ছাড়া হয় না সেরকমভাবে। আজকে আমার মেদিনীপুর গিয়েছিলাম রুম দেখতে, রুম ফাইনাল করতে। তো রুম অনেকই দেখা হয়েছে, তার মধ্যে 2 BHK রুম, টাকা পয়সা সব কিছু ব্যাপারে কনসাল্ট করে ডিসাইড করার জন্য আজকে ফাইনালি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড আর এই যে গিয়েছিল। তো আমরা একটা চটিতে আজকে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করবো বলে। দুপুর হয়ে গেছে, তো খাওয়া দাওয়া আমাদের রুম দেখা হয়ে গেছে। তো এখন আমরা ফিরছি, এখন যাব আমি আমার বাবার বাড়ি। তো সেখানে আজকে থাকবো, কালকে হচ্ছে বাড়ি ফিরবো। রুমটা 2 BHK রুম, একটু ভিতর দিকে, মানে মেডিকেল কলেজের কাছে নয়, অনেকটা একটু ভিতরে। তো রুমটা এমনি খুবই ভালো, আমাদের সবারই খুব পছন্দ হয়েছে রুমটা, এবং ঘর মালিকও খুবই ভালো। সবচেয়ে তোমরা কী বলো তো, জানো যেটা যেটা ভাড়া ঘরে থাকার একটা অসুবিধা কি, যে ঘর মালিকের সাথে যদি পরিমণ্ডল না হয় তখন সমস্যা হয়ে যায়। তো মালিক যদি ভালো হয় আর ভাড়াটিয়া যদি ভালো হয় তাহলে খুবই মানে অসুবিধা খুব কম হয়। এবারে ভাড়াটিয়া হয়তো অনেকেরই অনেক রকম আছে, সবাই ভালো তাও নয়, বা সবাই খারাপ তাও নয়। এবার ঘর মালিক কেমন সেটার উপর ডিপেন্ড করে। এবারে বাচ্চা নিয়ে যখন তুমি একটা জায়গায় সেটেল হবে, তো বাচ্চা দুষ্টামি করবে, লাফাবে, ছুড়বে, এটা হচ্ছে কমন ব্যাপার, সব বাচ্চারাই করে। কিন্তু ঘর ভাড়া যারা দিবে তারা ভাড়া দেওয়ার সময় হাজার কথা বলে দেয়, কিন্তু তারপরে আস্তে আস্তে মানে বাচ্চা উৎপাত করছে, আমরা সহ্য করতে পারছি না, এইসব জিনিসগুলো হয়। তো আমি সেইভাবেই রুম খুঁজছিলাম যে এইসব যেন জিনিসগুলো না হয়। তো সেই সব কথাবার্তা ক্লিয়ার করেই আমি রুম সব ফাইনাল করেছি। তোমাদেরকে রুম আমি দেখাবো অবশ্যই, যেদিন ঢুকবো আমি রুমে সেদিন তোমাদেরকে রুম দেখাবো। আমি এখন আপাতত রুমে ঢুকবো না, আমি ঢুকবো পরের মাসে। তো রুম তার আগে হচ্ছে জিনিসপত্র আমার চলে আসবে রুমে। তো পরের মাসের দিকে হচ্ছে রুমে যাবো আর কি। তো তখন হচ্ছে তোমাদের সাথে আমি দেখাবো আর কি, রুমটা কেমন কী বৃত্তান্ত। তোমরা অবশ্যই জানিও যে রুমটা কেমন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে। অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে, ওটাই আশা করি। এবং তোমাদের আশীর্বাদ আজকে আছে বলে আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। এতটা হচ্ছে কনফিডেন্সের সঙ্গে বাচ্চা নিয়ে মেদিনীপুরে থাকা খুবই টাফের। তো হাজব্যান্ডও আমাকে প্রচুর হেল্প করেছে এতদিন, বাচ্চা আজকে 1.5 বছরের হয়ে গেল। তো তার জন্যে নাহলে খুবই অসুবিধা হতো, সম্ভব হতো না। তো তাই তোমাদের সবাইকে খুবই 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 ধন্যবাদ আর থ্যাংক ইউ। এভাবে আমাদের পাশে থাকো, আমাদেরকে ভালোবাসা দিও। এই কামনা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই।